প্রধানমন্ত্রী মার্ক কার্নি কি সত্যি সত্যি লুকিয়ে আছেন? না দর্শক, প্রশ্নটি আমার না। এই প্রশ্নটি তুলেছেন সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা পিয়েরে পোলিয়াপ, কনজারভেটিভ পার্টির নেতা এবং পিয়েরে পোলিয়াপ। তিনি যা হাউস অব কমন্সে মানে সংসদের অধিবেশনেই জানতে চান যে প্রধানমন্ত্রী মার্ক কার্নি কোথায় হাইড করছেন, কোথায় তিনি লুকিয়ে আছেন। তিনি এই প্রশ্নটি করেছেন কারণ আজ সারাদিন ভর তার সংসদে উপস্থিতি নিয়ে কথাবার্তা হচ্ছিল। বিরোধী দলগুলো দাবি জানাচ্ছিল যে আজ সন্ধ্যায় যে বিতর্ক ডাকা হয়েছে, আজ মানে 9 মার্চ সোমবার। দর্শক, বাই দ্য ওয়ে বলে রাখি যে আমি এই ভিডিওটি রেকর্ড করছি 9 মার্চ রাতে। সো 9 মার্চ সন্ধ্যায় হাউস অব কমন্সে যে বিতর্ক ডাকা হয়েছিল, সেই বিতর্কে প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিজে উপস্থিত থেকে তার বক্তব্য তিনি দেবেন, তার ব্যাখ্যা তিনি দেবেন, এই দাবিটি সবকটি রাজনৈতিক দল সারা দিন ধরে করে আসছিল। কিন্তু কোনো ধরনের ব্যাখ্যা না দিয়ে, কোনো ধরনের বক্তব্য না দিয়ে মার্ক কার্নি সে বিতর্কে অনুপস্থিত থাকেন। ফলে সকল রাজনৈতিক দল মিলে তাদের ক্ষোভ প্রকাশ করে, রীতিমতো তুলোধুনো করে সংসদে প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে, এবং এই প্রশ্নটি উচ্চারিত হয় তাদের মুখে, তিনি কোথায় লুকিয়েছেন। দর্শক, একটু আমরা পেছনের দিকে তাকাই যে কেন এরকম একটি পরিস্থিতি আজ 9 মার্চ কানাডার হাউস অফ কমন্সে তৈরি হলো। আপনারা জানেন যে মার্ক কার্নি 28শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী যৌথভাবে ইরানে হামলা করার পর থেকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ পর্যন্ত যে বক্তব্যগুলো দিয়েছেন, তিনি প্রতিটি বক্তব্যে আগের বক্তব্য থেকে সরে গেছেন, এই বক্তব্য থেকে ওই বক্তব্য গেছেন। বিরোধী দল সংসদে হিসাব কষে তারা বলছে যে প্রধানমন্ত্রী মার্ক কার্নি অন্তত 4বার তিনি তার অবস্থান থেকে সরে গেছেন, পরিবর্তন করেছেন। কাজেই ক্যানাডিয়ানদের জানবার অধিকার আছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, ইরানে যে হামলা ঘটেছে, যে সিভিলিয়ানের হতাহতের ঘটনা ঘটছে, এই সব পরিবেশে পরিস্থিতিতে কানাডার সত্যিকারের অবস্থানটা কি, কানাডা সরকারের অবস্থান কি, প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিজে কি ভাবছেন, কানাডার সামনের পরিকল্পনা কি। বিরোধী দলগুলো বলছে যে এই সব বিষয়ে জানবার অধিকার নাগরিকদের আছে, পার্লামেন্টারিয়ান হিসাবে তাদেরও আছে। এবং এই সব নিয়ে গত কয়েকদিনের আলাপ আলোচনা, সমালোচনা, বিতর্কের মধ্যে আজ 9 মার্চ সকালে লিবারেল পার্টি সংসদে বিতর্ক করার একটি ঘোষণা দেয় এবং এটিকে বলা হয় টেক নোট ডিবেট। তারা বলছে যে এই ডিবেটে গভর্নমেন্ট, সংসদ, সকল সংসদ সদস্যরা কে কি বলছেন, তাদের মতামত কি উদ্ভূত পরিস্থিতিতে, সেই বিষয়ে তারা তাদের মতামত দেবেন। সরকার তাদের মতামতগুলো নোট নেবে, কিন্তু এই ডিবেটের উপর কোনো ভোটাভুটি হবে না। তার মানে এটি গ্রহণ করতে হবে, গ্রহণ করা যাবে না, এরকম কোনো ভোটাভুটি হবে না, কিন্তু আলোচনা হবে। বিরোধী দল তাতেই সম্মত ছিল এবং সেই আলোচনাতেই প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন এবং তিনি তার বক্তব্য দেবেন, সেটি বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর অফিস থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে তার অন্য স্কেজুয়াল আছে, তিনি অন্য কোথাও ব্যস্ত থাকবেন, কাজেই তিনি এই বিতর্কে উপস্থিত থাকবেন না। বিকেলের দিকে স্টেটমেন্ট করে, প্রেস কনফারেন্স করে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি, অন্যান্য রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছিল যে নো ম্যাটার হোয়াট, আমরা প্রাইম মিনিস্টারকে পার্লামেন্টে চাই, তার মুখ থেকে শুনতে চাই তার পজিশনকে, তার গভর্নমেন্টের পজিশনকে। কিন্তু শেষ পর্যন্ত মার্ক কার্নি হাউস অফ কমন্সে উপস্থিত হননি এবং তার অনুপস্থিতিটা বিরোধী দলকে আরও বেশি ক্ষুব্ধ করে এবং তারা তুমুল উষ্মা প্রকাশ করে। দর্শক, আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর থেকে, আমি আমার আগের এক ভিডিওতে উল্লেখ করেছি, পার্লামেন্টে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ঠিক এই প্রশ্নগুলো তারা তুলেছেন যে আমরা দেখেছি যে তিনি 4বার তার অবস্থান পরিবর্তন করেছেন। তিনি বলছেন যে ইরানে যে হামলাটি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলাটি করেছে, সে হামলাকে তারা কানাডা সমর্থন করে। আবার একথাও বলছে যে ইন্টারন্যাশনাল ল মনে হয় যে ঠিক মতো ফলো করা হয়নি। এখন হামলা এবং ইন্টারন্যাশনাল ল ফলো করা দুটি একসাথে কিভাবে যায়, তার একটি ব্যাখ্যা থাকা দরকার। তাহলে তার অবস্থানটা আসলে কোনটা, তিনি কি ইন্টারন্যাশনাল লয়ের মানে ফলো হচ্ছে কিনা সেটি চান, নাকি যে হামলাটা হয়েছে সেটি ঠিক আছে সেটি চান। আবার অন্যান্য দেশগুলোতে, মিডল ইস্টার্ন গালফ কান্ট্রিগুলোতে যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, সেখানে কানাডার অবস্থানটা কি? আমরা পত্রপত্রিকায় দেখেছি যে
কানাডার আর্মি চিফ অফ ডিফেন্স স্টাফ বলছেন যে নেটো, এবং এমনকি প্রধানমন্ত্রীও বলেছেন যে নেটো তাকে অ্যাপ্রোচ করতেও পারে, এবং এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে তারা সেখানে অংশগ্রহণ করবে কি করবে না। তো ফলে এই যে কথাগুলো, সেই কথাগুলো আসলে পরিষ্কার না। পিয়ারে বলিভ কথাও বলছেন যে লিবারেল পার্টির সমস্যা হচ্ছে তাদের এমপিরা বা সরকারের লোকজন এক গ্রুপের সঙ্গে একরকম কথা বলে, আবার আরেক গ্রুপের সঙ্গে আরেক রকম কথা বলে, আবার আরেক গ্রুপের সঙ্গে আরেক রকম কথা বলে। ফলে ভিন্ন ভিন্ন গ্রুপের সঙ্গে যখন যেই গ্রুপ সেই গ্রুপের মর্জি মতো যখন সরকার কথা বলে, তখন একটা কনফিউশন তৈরি হয়, তখন একটা সন্দেহ তৈরি হয় সরকার আসলে কি করতে চায় বা কি করবে। এবং এটিও মনে হয় যে সরকার আসলে মানে কোনো কিছু করার ব্যাপারে সিরিয়াস কিনা, না হলে ভিন্ন ভিন্ন গ্রুপের কাছে ভিন্ন ভিন্ন কথা তারা বলে কিভাবে। সরকারের পজিশন তো একটাই হওয়া উচিত। মার্ক কার্নির অনুপস্থিতিতে সংসদে এইসব প্রশ্নগুলো উঠে এসেছে। ব্লক কিউবেকো, এনডিপি, কনজারভেটিভ পার্টি প্রত্যেকেই এই প্রশ্নটি তুলেছে যে প্রধানমন্ত্রী নাই কেন, কেন তিনি এখানে দাঁড়িয়ে কথা বলবেন না। ফরেন মিনিস্টার অনিতা আনন্দ কথা বলেছেন, ইনফ্যাক্ট সূচনা বক্তব্য তিনি দিয়েছেন, দিয়ে সরকারের একটা অবস্থান তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। অন্য ডিফেন্স মিনিস্টার কথা বলেছেন, অন্যান্য মন্ত্রীরাও কথা বলেছেন, বাট অপোজিশনের দাবি ছিল প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে সেখানে কথা বলবেন। পিয়ারে পোলিভ আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে তার প্রশ্ন যে তিনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে এই যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের অজুহাত দেখিয়ে কানাডাতে এখানে যেন খাদ্যের, গ্যাসের দাম বেড়ে না যায়, আবার দাম বেড়ে গেলে সেটিকে যুদ্ধ হচ্ছে বলে দাম বেড়ে গেছে, এই কৈফিয়ত যেন না দেয়, এই অজুহাত যেন না তোলা হয়। পিয়ারে পোলিভ বলছেন যে উই হ্যাভ ফুড ইন আওয়ার হোম, আমাদের নিজেদের খাবার আছে, আমাদের নিজেদের এনার্জি আছে, তাহলে কানাডাতে খাবারের দাম কেন বাড়বে, কানাডাতে কেন গ্যাসের দাম বাড়বে, কেন জ্বালানির দাম বাড়বে। এবং এই বিষয়গুলোরই আসলে আমরা প্রধানমন্ত্রী মার্ক কার্নির কাছ থেকে ব্যাখ্যা চাই, তিনি কি ভাবেন, তার দৃষ্টিভঙ্গি কি, তার কোর্স অফ অ্যাকশন কি। এনিওয়ে, গভর্নমেন্টের প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে এর মাঝখানে আরও কতগুলো ঘটনা ঘটেছে দর্শক, আমরা সেই বিষয়গুলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। দিনের বেলা সন্ধ্যায়, আজ সকালবেলায় আসলে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল যে সন্ধ্যায় এই টেক নোট ডিবেটটা হাউস অফ কমন্সে অনুষ্ঠিত হবে। তার আগে দিনের বেলা যে গভর্নমেন্টের, ফেডারেল গভর্নমেন্টের যেই ক্রাইসিস রেসপন্স গ্রুপ আছে, সেই ক্রাইসিস রেসপন্স গ্রুপের একটি বৈঠক সেখানে হয়েছে। তাদের অবশ্য অফিসিয়ালি এটার নাম হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স গ্রুপ, এবং গভর্নমেন্টের মিনিস্টার, হাই অফিসিয়াল সবাইকে নিয়ে এই মিটিংটি হয়েছে। এবং সেই মিটিংয়ে মানে কি হচ্ছে সেখানে, কানাডার কি করার, কি করণীয়, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তবে সেখানে আরও একটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে যে গালফ কান্ট্রিতে যে আমাদের মিত্ররা আছে, বন্ধুরা আছে, তারা কোনো সত্যিকার অর্থে কোনো ক্রাইসিসে পড়ছে কিনা, তাদের কোনো সহযোগিতা লাগবে কিনা, সেখানে সেই যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাদের মানে কানাডার কী করণীয় আছে, সেই সব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। কিন্তু কোনো ডিসিশন হয়েছে কিনা, কী ডিসিশন হয়েছে, সেই বিষয়গুলো সরকারের দিক থেকে ডিসক্লোজ করা হয়নি। তবে আগের দিন রোববার 8ই মার্চ বিকেলে প্রধানমন্ত্রী মার্ক কার্নি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারা দুজন টেলিফোনে মোটামুটি একটা দীর্ঘ সময় ধরে কথা বলেছেন। তারা কী বিষয় নিয়ে আলাপ করেছেন বিস্তারিত কোনো প্রকাশ করা হয়নি। প্রাইম মিনিস্টারের অফিস থেকে যে রিড আউটটা প্রকাশ করা হয়েছে, সেখানে শুধু বলা হয়েছে যে তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছেন এবং তারা ঐক্যমত্যে পৌঁছেছেন যে তারা একটা মানে ক্লোজ কন্ট্রাক্টে, নিবিড় যোগাযোগের মধ্যে দুই সরকার প্রধান থাকবেন, সেই ব্যাপারে একটা ঐক্যমত্য হয়েছে। আমি দেখলাম পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে প্রাইম মিনিস্টার মার্ক কার্নি একটি পোস্ট দিয়েছেন এবং সেখানে আবার তিনি আরেকটু বাড়িয়ে বলেছেন যে ইকোনমি, ডেভেলপমেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার যে ট্রেড রিলেশন, এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা অ্যাগ্রিড টু স্টে ইন ক্লোজ কন্ট্যাক্ট, আমরা নিবিড় একটা যোগাযোগের মধ্যে থাকব, সে ব্যাপারে আমরা দুজনে ঐক্যমত্যে পৌঁছেছি। সো আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার টেলিফোন সংলাপ, দিনের বেলা ইনসিডেন্ট রেসপন্স গ্রুপের সঙ্গে দীর্ঘ বৈঠক পুরো পরিস্থিতি নিয়ে। তারপরেও সন্ধ্যায় যে ডিবেট, পার্লামেন্টারি ডিবেট, সেই পার্লামেন্টারি ডিবেটে মার্ক কার্নির অনুপস্থিতিটা চোখে পড়ার মতো একটা দৃষ্টিকটু ব্যাপার ছিল অবশ্যই। এবং আমরা নিজেরাও মনে করি যে মার্ক কার্নি
যেহেতু পার্লামেন্টারি গভর্নমেন্ট, পার্লামেন্টের প্রতি যেটি বিরোধী দলগুলো বলছে যে পার্লামেন্টের প্রতি তার যে সম্মান, নাগরিকদের জানার ইচ্ছার প্রতি যে সম্মান, সেই কারণেই মার্ক কার্নির এই ডিবেটে অংশগ্রহণ করা দরকার ছিল। তিনি নিজে অংশগ্রহণ করে তার ব্যাখ্যা দেওয়া দরকার ছিল। এবং যদি তার সত্যি সত্যি কোনো গুরুত্বপূর্ণ কোনো প্রায়র এনগেজমেন্ট থেকে থাকে, তাহলে তিনি যখন ফ্রি আছেন সেরকম একটি সময়ে এই ডিবেটটা হতে পারত। আজকেই সন্ধ্যায় করতে হবে এমন কোনো কথা ছিল না। যাই হোক, আমরা সামনের দিনগুলোতে হয়তো শুনতে চাইবো যে মার্ক কার্নি সত্যিকার অর্থে আসলে অ্যাকচুয়াল পজিশনটা কানাডার কী, বা প্রস্তুতি বা কী, মার্ক কার্নি কী করতে চান এই মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে, সেই বিষয়গুলো নিয়ে আমরাও জানতে চাইব।